আজকে অন্যরকম খাবারের আয়োজন করতেছি। আজকে হচ্ছে গিয়ে আমার পছন্দের ভর্তা। তো আমার সবচেয়ে পছন্দের ভর্তা হচ্ছে গিয়ে কাঁঠালের বিচি দিয়ে যে ভর্তাটা করো, ওই ভর্তাটা আমার অনেক অনেক পছন্দ। এই ভর্তাটা কিন্তু কাঁচা মরিচ দিয়েও করা যায়, আবার হচ্ছে গিয়ে শুকনো মরিচ দিয়েও করা যায়। তো এখানে হচ্ছে আমি শুকনো মরিচ নিয়েছি। শুকনো মরিচ দিয়ে হচ্ছে গিয়ে আমি আজকে কাঁঠালের বিচি ভর্তা করব। প্রথমে হচ্ছে গিয়ে আমি বিচিগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এই কাঁঠালের বিচি কিন্তু অনেক হচ্ছে আবার সিদ্ধ করেও মানে খায়, আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে ভাজা করে খেতে। তো আমি হচ্ছে গিয়ে সবসময় চেষ্টা করি মানে বিচিটা ভাজা করে আর কি ভর্তা করতে। আমি হচ্ছে গিয়ে এখানে অল্প কয়টা শুকনো মরিচ নিয়েছি, কারণ হচ্ছে গিয়ে এই শুকনো মরিচগুলো কিন্তু অনেক ঝাল। অনেক শুকনো মরিচ দেখবেন একদমই ঝাল নেই, ভালো লাগে না ওই শুকনো মরিচ খেতে। আবার অনেক শুকনো মরিচ আছে ঝাল আছে, তারপর হচ্ছে আবার কালারও আসে, অনেক সুন্দর একটা কালার আসে। তো ওই শুকনো মরিচগুলোও ভালো। তো মরিচগুলো ভাজতে আছে আর আমার নাকের মধ্যে খুব সুন্দর একটা গ্রান আসছে। তো এখানে হচ্ছে আমি মানে পাঙ্গাস মাছ আজকে রান্না করতেছি। পাঙ্গাস মাছ দিয়ে হচ্ছে গিয়ে আর কি একটা রান্না হবে অনেক মজার। পাঙ্গাস মাছ আমার অনেক পছন্দ। অনেকে হচ্ছে গিয়ে পাঙ্গাস মাছ একদমই পছন্দ করেন না। তো এখানে হচ্ছে আমি পেঁপে নিয়েছি আর হচ্ছে আলু নিয়েছি কয়েকটা। আমাদের ঘরে আলুটা একটু কমই চলে, আলু খেতে চায় না, সেই জন্য আর কি আলুর পরিমাণটা একটু কম নিয়েছি আর পেঁপের পরিমাণটা একটু বেশি নিয়েছি। আর এদিক দিয়ে দেখেন জাম্বুরা ফল ভর্তা করছে, অনেক অনেক মজা লাগতেছে। রান্না করতেছি আর হচ্ছে গিয়ে অনেক গরম পড়তেছে। আর গরমের মধ্যে কিন্তু দেখবেন ভর্তা খেতে অনেক ভালো লাগে, ঝাল টক। আমি কিন্তু অনেক পছন্দ করি এই যে জাম্বুরা ফলটা, অনেক ভালো লাগে। আর রসালো ছিল অনেক। জাম্বুরা ফল হচ্ছে গিয়ে রসালো হলে অনেক ভালো লাগে, আবার অনেক জাম্বুরা ফল দেখবেন চাবা চাবা লাগে, খেতে ভালো লাগে না, তিতা লাগে। কিন্তু আজকের এই জাম্বুরা ফলটা খেতে অনেক মজা হয়েছে, রসালো হয়েছে, ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আমরা মেয়েরা যারা সংসারের কাজে ব্যস্ত থাকি আর কি, সাংসারিক অবস্থায় থাকি, তাদের হচ্ছে কি একটা টেনশন থাকে সকাল মানে রাত শেষে সকাল হলে একটা টেনশন হয়ে যায় কি রান্না করব। আমাদের কিন্তু সবচেয়ে বড় কাজ হচ্ছে রান্না। রান্না যতক্ষণ না করবো ততক্ষণ আমাদের একটা টেনশনই থাকে। রান্না শেষ হলে একদমই যেন ভেজাল মুক্ত হয়ে যায়, মানে বড় ধরনের কাজটাই শেষ হয়ে যায়। সেই সকাল থেকে রান্না শুরু করছি, এখন রান্না শেষ হয় না। ওদিক দিয়ে বাচ্চা কাচ্চা কান্নাকাটি করতেছে, এদিক দিয়ে হচ্ছে গিয়ে রান্না। কয়টা যে সামলাতে হয় আমাদের মেয়েদের। অনেকেই বলে মেয়েদের কাজ কি এটা কোনো কাজ হলো? বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু স্বামীরাই এইসব কথা বলে যে সংসারে কি কাজ আছে তোমার, শুধু রান্না বান্না করবা আর আমাদের বাচ্চা কাচ্চা সামলাবা, এটুকুই পারো না? এটুকুই তোমার কাছে বেশি কাজ হয়ে যায়? আসলে যে শ্রেণীর মানুষ সে ওই শ্রেণীর মর্ম বুঝে, এতে করে কিন্তু অন্য কেউই বুঝে না। এর মধ্যে আবার দেখবেন তরকারি যদি রান্না একটু খারাপ হয় দেখবেন কি বলে, মানে কি সব কিছু ঠিকঠাক থাকতে হবে। তো যাই হোক, আর কি করার, আমাদের মেয়েদের সবকিছুই শুনতে হবে এবং ধৈর্য ধরতে হবে। করার কিছুই নাই রে ভাই, এসব শুনতেই হবে, মেয়ে মানুষ তো তাই। একটা কথা কি জানেন, একজন আদর্শ স্বামী কখনো কথায় কথায় স্ত্রীর দোষ ধরে না, বরং স্ত্রীর পাশে থেকে শুধরে দেওয়ার চেষ্টা করে। আর এরকম স্বামী কিন্তু সব মেয়েদের কপালে জুটে না, ভাগ্য লাগে কিন্তু। তো এদিক দিয়ে আবার দেখেন আমি কাঁঠালের বিচিগুলো ভালো করে ভেজে নিয়েছি। ভাজার পর হচ্ছে কি এখন আমি আর কি উপরের বাকলাটা ফেলে দেব। দেখেন হাত দিয়ে ঘষা দিলে কি সুন্দর উঠে যাচ্ছে। আমি হচ্ছে গিয়ে এখন এক এক করে সবগুলো আর কি এভাবে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে হচ্ছে গিয়ে ভালো করে ধুয়ে নিব। কাঁঠালের বিচি হচ্ছে গিয়ে এভাবে ভাজার পর আর কি এমনিতে খাওয়া যায়, অনেক ভালো লাগে। আমার তো রান্না বান্না একদমই প্রায় শেষ, এখন খালি হচ্ছে ভর্তাটা করব। আজকে দুপুরের খাবার ছিল এইসব খাবার। পাঙ্গাস মাছ হচ্ছে গিয়ে আলু আর পেঁপে দিয়ে রান্না করছি, আর এদিক দিয়ে হচ্ছে গিয়ে এই কাঁঠালের বিচি ভর্তা। কাঁঠালের বিচি হচ্ছে গিয়ে আর কি রান্না করেও খাওয়া যায়, বেশি ভালো লাগে শুটকি দিয়ে, মানে শুকনো শুকনো ভুনা করলে আরো বেশি ভালো লাগে কাঁঠালের বিচি। তো আমি যে পরিমাণে কাঁঠালের বিচি এখানে নিয়েছিলাম আপনারা দেখছেন, এগুলা কিন্তু একদমই কমে শেষ হয়ে গেছে। আমাদের ঘরে সবাই আর কি ভাজার সাথে সাথে কয়েকজনে মিলে খেয়ে ফেলছে, সেজন্য আর কি অল্প হয়েছে। তো যে কয়টা ছিল ওই কয়টা দিয়ে আর কি ভর্তা করতেছি। প্রথমে আমি কাঁঠালের বিচিগুলো দেখেন ফুটা দিয়ে ভালো করে সেঁচা নিতেছি। এভাবে হচ্ছে কি প্রথমে একটু সেঁচা নিলে ভালো হয় আর কি, মানে বাড়তে ভালো হয়। কাঁঠালের বিচি হচ্ছে গিয়ে বাড়তে বাড়তে একটা সময় দেখা যায় একদমই বাটা যায় না আর কি, বেশি শক্ত। তো একটু একটু করে পানি দিলে কিন্তু আরো বেশি ভালো হয়, বাড়তে একটু সুবিধা হয়। আমাদের কিন্তু ব্লেন্ডার আছে, আমি কিন্তু ব্লেন্ডারে একদমই ভর্তা করি না। আমি সব সময় চেষ্টা করি আর কি ভর্তাটা পাটাতে করতে। পাটাতে হচ্ছে গিয়ে ভর্তাটা করলে অন্যরকম একটা স্বাদ পাওয়া যায়, যে স্বাদটা হচ্ছে গিয়ে ব্লেন্ডারে করলে একদমই পাওয়া যায় না। আর আমি সর্বশেষে ভর্তাটা করার পর আর কি গরম গরম ভাত আর কি দিয়ে এই উপর আর কি পাটার উপরে দিয়ে আর কি আবার একটু পিষে খাই। এটা হচ্ছে গিয়ে এখন অনেকেই করে থাকেন। এভাবে খাওয়াটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। ছোটবেলা হচ্ছে গিয়ে আমার মা আমাকে প্রায় সময় এভাবে ভর্তা করলে আর কি
পাটাতে বেটে আমাকে খাওয়াতো, অনেক মজা লাগতো। এখন কিন্তু অনেকে এভাবে খায়, অনেকের কাছেই ভালো লাগে। এভাবে খেলে কিন্তু অন্যরকম একটা স্বাদ পাওয়া যায়। আর আমি সবসময় আর কি কাঁঠালের বিচি যখন ভর্তা করি তখন হচ্ছে গিয়ে কাঁঠালের বিচি ভর্তার সাথে হচ্ছে কাঁচা পেঁয়াজটা দিতে। কাঁচা পেঁয়াজ হচ্ছে গিয়ে যখন খাই তখন হচ্ছে দাঁতের মধ্যে যখন পরে কচর কচর আওয়াজ হয়, অনেক ভালো লাগে খেতে, কিন্তু অনেক অনেক মজা। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আপনারা যারা হচ্ছে গিয়ে মানে কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করে না তারা হচ্ছে গিয়ে পেঁয়াজটা একটু ভাজা করেও খেতে পারেন। তো আমাদের কাছে বেশি ভালো লাগে কাঁচা পেঁয়াজ দিতে। তো দেখেন আমি কিন্তু এখানে হচ্ছে কাঁচা পেঁয়াজটা একদমই কুচিয়ে ভালো করে কুচিয়ে দেখেন এখন দিয়ে দিয়েছি, আর এখন ভালো করে আর কি মিশিয়ে নিচ্ছি পেঁয়াজটা, আর স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। এই ভর্তাটা করার পর যখন দুপুরে খাইতে বসেছি তখন যে কোন দিক দিয়ে শেষ হয়ে গেছে নিজেও টের পাই না। ভর্তাটা নাকি এত মজা হয়েছে আমি নিজেও ভাগে পাই না। তো আজকের এই ভিডিওটা এ পর্যন্ত শেষ করে ফেলছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।